আলু দিয়ে এভাবে একবার ইলিশ মাছ রান্না করে দেখবেন, খেতে অসম্ভব মজাদার হয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মেঘলানো বিডি চ্যানেল ও পেজে। প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে মজাদার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হলো আলু দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। রেসিপিটি তৈরির জন্য আমি আস্ত বড় একটি ইলিশ মাছ নিয়েছি 1 কেজি পরিমাণ। মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, মাছের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখন লবণ, হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেটের জন্য রেখে দেব 10 মিনিটের জন্য। মাছগুলোকে ভাজার জন্য একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে ভাজার জন্য দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। মাছগুলোকে মাঝারি আঁচে 5 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মাছের এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবারে উল্টিয়ে অপর পাশ খুব ভালো করে ভেজে নিব। এখন আরও 3 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। আলু দিয়ে ইলিশ মাছ রান্নার জন্য আমি আলু নিয়েছি 300 গ্রাম। আলুটা আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আলুটা তেলের মধ্যে ভাজার জন্য আমি প্রথমে আলুর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আলুর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন হলুদ, মরিচ ও লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আলুটা খুব ভালো করে মাখিয়ে নিব যাতে মশলাগুলো আলুর গায়ে খুব ভালো করে লেগে যায়। আলুটা মাখিয়ে মিনিটের জন্য রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। রান্নাটা আমি মাছ ভাজা তেল দিয়েই করব, এই জন্য আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। আলুগুলোকে মাঝারি আঁচে 5 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে 5 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবারে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। সবগুলো আলু আমি এভাবে অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। একই তেলের মধ্যে আমি রান্নাটা করে নিব, এই জন্য তেলের মধ্যে আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছি 4 পিস, আস্ত জিরা দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। এবারে নেড়েচেড়ে পেঁয়াজ কুচিটাকে 4-5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। আদা বাটাটা কম আছে 3-4 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ও লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। লবণটা নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে মশলাটা আরও 3-4 মিনিট সময় নিয়ে কম আঁচে ভেজে নিব তেলের মধ্যে। এখন তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 চা চামচ। হলুদ ও মরিচের গুঁড়োটাকে কম আঁচে 2-3 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব 5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে। মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে বেশি উঠেছে। এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এবারে আলুগুলোকে নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আলুর মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি 6 পিস। কাঁচামরিচটা নেড়েচেড়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। 2 পিস টমেটো ভালো করে দিয়ে নিচ্ছি আলুর মধ্যে। টমেটোটা নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। আলু কষানো হয়ে গিয়েছে, এখন আলুর মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। পানিটাকে নেড়েচেড়ে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পানিটা বলক চলে আসলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো আলুর মধ্যে দিয়ে দিব। একে একে সবগুলো মাছ আমি দিয়ে নিচ্ছি আলুর মধ্যে। নেড়েচেড়ে মাছগুলোকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে। আলুর সাথে মিশিয়ে মাছগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট সময় নিয়ে মাঝারি আছে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন মাছের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 4 পিস। মাছটাকে আরও 3-4 মিনিট জাল করে নিচ্ছি। এখন মাছের মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর 3 মিনিট সময় নিয়ে মাছটাকে জাল করে নিব মাঝারি আছে। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার আলু দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কে ইলিশ মাছ পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার তো ইলিশ মাছ অনেক পছন্দ। এবার গরম গরম পরিবেশনের পালা। তো আজকের রেসিপি এই পর্যন্তই। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। তো আবার আপনাদের মাঝে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।